नमस्कार सुष्मिता नेस्ट परिवारे आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। केमन आछेन आपनारा अवश्यई किन्तु जानाते भूलबेन ना। आज नतून आरो एकटी ब्लगे आपनादेरके अनेक अनेक स्वागत जानाई। आज बृहस्पतिवार दुपुर 12टा থেকে 12:30 टाइम हो गेছে। देखছেন আজকের ওয়েদারটা কত সুন্দর তাই না। আজকে একটুকু রোদ নেই। কাল বলছিলাম আজকের ওয়েদারটা ভালো থাকলে আজকের দিনটাও ভালো যাবে তাই না। ঠিক তাই হয়তো ভগবান শুনে নিয়েছে। আর এদিকে এই যে মাছের ঝোল বানানো হচ্ছে আর রান্না প্রায় শেষের দিকে। এই মাছের ঝোলটা হয়ে গেলেই সবাইকে খেতে দেব। আর সকালের দিকে বাড়িতে সবাই এসে গেছে। ওদিকে ডালও বানানো হয়ে গেছে। এইদিকে উনুনগুলো তো আজকে ব্যবহার করেছি। আজকে সকালের জলখাবারে লুচি তরকারি তার সাথে একটু জিলেপি ছিল। আর দুপুরের রান্না একদম ছিমছাম কারণ প্রচণ্ড গরম। এই গরমে মশলাপাতি দিয়ে কিছু বানাইনি। তার কারণ এই এত গরম, তার মধ্যে অনেকটা জার্নিং করে সবাই এসছে। এরপরও আরও অনেকটা জার্নিং করে সবাই আবার যাবে। আর এই পাখিটা দেখছেন, এই পাখিটা আজকে আমার সকালবেলা থেকে সাথী হয়েছে। আজ সকালবেলা থেকে আমার সাথে ও ছাদে সব কাজ করছে। আর সাধু আজকে আমার হেল্পারিতে ছিল। শুধু হেল্পারই বলবো না, সাধু বড় হাঁড়ির ভাত, আমি বললাম যে আমি বড় হাঁড়িতে কিন্তু ভাত রান্না করতে পারবো না। ও বললো দাও, আমায় দাও, আমি করে দিই। ও অনেকটা করে দিয়েছে। আর এই যে দেখছেন সবাই আজকে ওয়েদার দেখে এত খুশি হয়েছিল। সবাই বলছিল আজকে ছাদে খাবো, নিচে এত গরম, চার থেকে ছাদের হাওয়ার মধ্যে খাওয়া যাবে। সবাই দেখেছেন খেতেও বসেছিল। সবাই উঠে গেছে কারণ বৃষ্টি রানী বর্ষা রানী যে চলে এসেছে তার রূপ দেখাতে। আর এদিকে সবাই সবার থালা নিয়ে যে যেখানে পারছে দৌড়াচ্ছে। মানে খাওয়ার মাঝখানেই বৃষ্টিটা এসছে, না আগে এসছে না পরে এসছে। আর এদিকে আমার দেওররাও চলে এসেছে। আর এই যে পুচকুটা চলে এসছে, তাই নিহারিকা এখন খুব খুশি। নিহারিকাকে তো খাওয়ানো হয়েই গেছে, তার মধ্যে ওর বুবু এসছে। বুবু ওর জন্য খাবার এনেছে, তাই ও ব্যস্ত। আর এদিকে দেখছেন সবাই নিচে চলে এসছে থালা নিয়ে। আজকে বাড়িতে বিয়ে বাড়িই লেগেছে তাই না, এরকমই মনে হচ্ছে। ও দাঁড়ান, এই যে এনাকে দেখছেন, ইনি হচ্ছে আজ আমাদের বরকর্তা। এনারকে উল্লেখ করে আজকের দিনটি। আর এই যে দেখছেন সবাই খেয়ে দিয়ে একটু সবাই রেস্ট করছে, গল্প করছে। আর এদিকে আমার নিহারিকা ব্যস্ত। নিহারিকার বিয়ে বাড়ি বলে কথা, মেহেন্দি তো পরানো হয়নি। আর ও সত্যি সবার সাথে এত তাড়াতাড়ি মিশে গেছে, এটা আমি জানতামই না যে ও এত তাড়াতাড়ি সব দিদি দাদাদের সাথে মিশে যাবে। আমি জানি যে ও সবার সাথে খুব ভালো মিশতে পারে, কিন্তু এদের মানে আজকেরই দেখা এদের সাথে। আর ও আজকে সকালে নিহারিকাদের আনতেও গেছিল ওর বাবার সাথে স্টেশনে। চলুন এখন 12টা এখন প্রায় 2টো বেজে গেছে, 2টো আড়াইটে। আমরা কিন্তু রেডি হইনি। কেন? আমরা বাড়িতে যা পড়েছিলাম তাই পরেই রওনা দিয়েছি। তার কারণ একটাই, বলছি একটু পরে। তার আগে বলি, ওই যে সামনে যে 2টো গাড়ি দেখছেন, ওই গাড়ি দুটো কিন্তু আমাদের গাড়ি। সামনের গাড়িটা হচ্ছে বরকর্তার গাড়ি, আর মাঝখানের গাড়িটা দেখছেন ওইটা আমাদের বাড়ির বড়দের গাড়ি। আর পেছনে যে গাড়িটা মানে আমরা, এটা হচ্ছে ছোটদের গাড়ি। চলুন, দেখছেন বরকর্তার গাড়ি আগে আগে রওনা দিয়েছে। এই রাস্তাটা দেখছেন কি সুন্দর তাই না। দুই রাস্তার পাশ দিয়ে এরকম বড় বড় গাছ। আমার কাছে এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছিল।
আর আমরা কেন রেডি হইনি এবার সেটা বলি। তার কারণ আমরা রেডি হইনি, আমাদের যেহেতু অনেকটা জার্নি করতে হবে 3-3.5 ঘন্টা, তারপরে একজন পরিচিত বাঙালির বাড়ি যেহেতু, সেখানে গিয়ে সবাই একটু দাঁড়াবে, সেখানে গিয়ে বড় রেডি হবে, তাই সবাই বলল সেখানে গিয়েই রেডি হব আমরাও। তারপর সেখান থেকে বিয়ে বাড়ি এতক্ষণ বসে থাকতে হবে, সাজগোজ ঘেটে যাবে, ওখান থেকে একদম রেডি হয়েই চলে যাব। আর এই তো খবর পেলাম বলে আমাদের মানে স্টেট থেকে স্টেটে প্রায় পৌঁছে গেছি, প্রায় 15-20 মিনিটের মধ্যে সে স্টেটে পৌঁছে যাব। আর এই রাস্তাটাও সুন্দর, সূর্যি মামা কিভাবে আমাদের দেখছে তাই না। আর এই ছিল আমাদের মেয়েরা, আমার বাড়ির মেয়েরা, সবার সাথে একটা স্মৃতি করে রাখলাম। এই স্মৃতিটাই হয়তো সারা জীবন আমার কাছে থাকবে। জানি না কবে কার সাথে আবার দেখা হবে, কথা হবে, এইভাবে মন খুলে কথা হবে। তাই ছোট্ট স্মৃতিগুলোকেই এক এক করে ব্লকের খাতায় তুলে রাখলাম। আর এই যে দেখছেন রাস্তার ধারে কি সুন্দর না এই দোকানটা, আমার কাছে খুব ভালো লেগেছে। ইচ্ছে করছিল একবার এই দোকান থেকে একটু মানে গাড়ি থেকে নেমে একটু দাঁড়াই, কিন্তু উপায় ছিল না। তার কারণ একটাই, গাড়ি যেহেতু হারিয়ে যাচ্ছিলো, আমাদের 3টে গাড়ি ছিল, একটা গাড়ি এদিকে চলে যাচ্ছে, একটা গাড়ি ওই দিকে চলে যাচ্ছে, সেই জন্য মানে একটু নামারও উপায় ছিল না, আর আমিও নামিনি। আর এদিক থেকে আমরা খুঁজছিলাম ফুলের দোকান, তাই ওনাকে জিজ্ঞাসা করছিলাম এখানে ফুলের দোকান কোথায়, কারণ এটা একদমই অচেনা জায়গা তো, তাই একটু অসুবিধা হয়। আর আশেপাশে দোকানপাটও খুব কম দেখছি, সেই জন্য হয়তো জিজ্ঞাসা করছিলাম যে এখানে আশেপাশে ফুলের দোকান কোথায়। তার কারণ বরের গাড়িটাকে সাজিয়ে নিয়ে যাব, হাজার হোক না সাজালে ভালো লাগে, বিয়ে কি মনে হয়, যতই এক রাজ্যের থেকে আরেক রাজ্যে বিয়ে করতে যাই, এক স্টেটের থেকে আরেক স্টেটে বরযাত্রী যাই, তবুও একটু তো সাজগোজ করতেই হয় তাই না, সেটা গাড়ি হোক বা বরকর্তার বরের বাড়ির লোক হোক তাই না। তাই একটু দোকানপাট খুঁজছি, আমরা এখানে সেখানে দাঁড়াচ্ছিলাম যদি একটু ফুলের দোকান পাওয়া যায়। তাই শেষমেশ ফুলের দোকান আর পাইনি, প্লাস্টিকের গোলাপ ফুল, প্লাস্টিকের এই দেশে যেভাবে সাজায় ঠিক সেইগুলোই আমরা কিনে নিয়ে নিজেরাই সাজাবো বলে প্যাকেট বানিয়ে নিয়েছি। আর এইবার খোঁজা হচ্ছে মেয়ের বাড়ির রাস্তায় যাবো কী করে। আর এই মন্দিরটার সামনে আমাদের ইনি বলছিলেন যে জানেন এই মন্দিরটা অনেক নাম করান, যাবেন নাকি, ভেতরটা খুব সুন্দর। কিন্তু আমরা বললাম যে না ভাই, আজকে আর নামবো না, কাল যদি সময় থাকে আর এই পথেই যদি ফিরি তবে একবার হলেও ঢুকবো, কারণ গাড়ি হারিয়ে যাচ্ছে, এবার যদি আমরাও হারিয়ে যাই বকাটা খাবো। কারণ যেখানে যাচ্ছি আগে সময় মতন যাই, তারপর চলুন সেই বাড়ি এখন যাওয়া যাক। এই তো সেই বাড়ি থেকে রেডি হয়ে আমরা একটুখানি গাড়িতে এসছি, কারণ সেই বাড়ির থেকে মেয়ের বাড়ি প্রায় 3 কিলোমিটারের রাস্তা ছিল, তাই একটুখানি গাড়িতে এসে মাঝখানে আমরা গাড়ি থেকে নেমে গেছি, কারণ এখান থেকে মেয়ের বাড়ি 1 কিলোমিটারের বোধহয়, আমার খুব একটা জানা নেই কারণ আমি প্রথমবার ছিলাম। আর এই যে আমাদের বাড়ির সব মেয়েরা দেখছেন সেজে গুজে দাদার বিয়ে দিতে যাচ্ছে বলে কথা, একটু সাজতে হবে, একটু নাচও করতে হবে তাই না। আর এখান থেকে হেঁটে যাওয়ার কারণই ছিল আলাদা, তার কারণ দুই দিক থেকে এরকম রোড লাইট যাবে আর মাঝখান থেকে ডিজেতে গান বাজতে বাজতে যাবে, আর সবাই তার সাথে কোমর দুলাতে দুলাতে যাবে। আর বরযাত্রীতে শুধুমাত্র বাড়ির লোক ছিলাম, কারণ খুব একটা অসুবিধা হওয়ার কথাও ছিল না। আর এই তো সবাই ডান্স করছে, সবাই সবার মনের আনন্দে। আর গানটা দিতে পারলাম না তার কারণ কপিরাইট খাবে। আর এই যে এনাকে দেখছেন, ইনি আমার বড় ভাসুর, আমি এনার নাচটাও তুলে রাখলাম, কারণ স্মৃতির খাতায় যে বললাম তুলে রাখবো বলে, আর মনের ডায়েরিতে সারা জীবন অক্ষত থাকবে আমার কাছে। আর সবাই এই যে আমার নিহারিকা সবাই একটু একটু করে সবাই ডান্স করছে, আনন্দ করছে। আর এটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা, কারণ জানেন তার কারণ আমি
অনেক ছোটোবেলা থেকে ভাবতাম, মানে আগে কখনো আমার এত দূর জার্নি করে বরযাত্রী বা কনে যাত্রী যাওয়া হয়নি। এটি ছিল আমার কাছে প্রথম যাত্রা, যে মানে এত দূর 2-3 ঘন্টার জার্নি করে বরযাত্রী বা কন্যাযাত্রী যাব। তাই এটাই ছিল আমাদের প্রথম। তাই আমি খুব এক্সাইটেড ছিলাম, তার কারণ যে এত দূর আমি জার্নি করতে করতে যাব। জার্নিটা সত্যি খুব ভালো হয়েছে, কারণ সবার সাথে হাসতে খেলতে মজা করতে করতে ডান্স করতে করতে এসেছি গাড়ির মধ্যে। আর তারপরের কথা যে দেখছেন, আমার নিহারিকাকে সবাই টানছে একটু নাচ করার জন্য, কিন্তু ও আসবেই না, ও নাচ করবেই না, ওর বুনুর সাথেও থাকবে। তাই এই যে আমার দেবরানী, মানে আমার ছোট জায়ের ওপর দায়িত্ব পড়েছে, 2 মেয়েকে নিয়ে ও যাবে। আর এদিকে আমি এদের ভিডিও করছি। আমি এগুলো একটু একটু করে যে বললাম তুলে রাখবো বলে, সারা জীবন এটা আমার কাছেও অক্ষত হয়ে থাকার জন্য আপনাদের সাথেও ছোট করে শেয়ার করলাম। আর তাছাড়াও আমার খুব ইচ্ছে ছিল, আমি যেই শুনেছি না যে বাঙালি পাড়ায় বিয়ে, বাঙালি মেয়ে হচ্ছে এই দেশীয়, সেই তো আমার না আমি খুব আনন্দে ছিলাম। একটাই কারণ যে এখানকার বাঙালিরা কেমন থাকে আমি দেখব। বাঙালিরা কি কলকাতার মতনই থাকে না অন্য কীরকম থাকে, এই দেশের মতন থাকে, এটা দেখার খুব ইচ্ছে ছিল। তাই আমার প্রধান কারণ এটাই ছিল আমার। আর এই যে দেখছেন, আমাদের বরকর্তাকে আনা হয়ে গেছে গাড়ির মধ্যে দিয়ে। বরকর্তা এতক্ষণ গাড়ি চড়েই আসছিল। আর এই যে সবাই বরকর্তাকে নিয়ে নাচে ব্যস্ত, সবাই একটু একটু করে নাচ করছে। মেয়ের বাড়ির সামনে ছিল এটা। এদিকে চলছে বরণের পর্ব। এদিকে বরণ পর্ব শেষ হয়ে একটু গেট ধরাধরি হয়েছিল। মেয়ের বাড়ি থেকে চার্জ করেছিল ছেলের কাছ থেকে কিছু নেওয়া, কিন্তু ওদের সেরকমভাবে কোনোভাবে চাইনি। আর এই যে এইদিকে চলছিল আশীর্বাদ পর্ব। আশীর্বাদ পর্বের একদম শেষে চলছে, আমার দেওর আশীর্বাদ করছে। তারপর চলুন খাওয়া দাওয়ার দিকে যাই, যে সবাই মিলে এখানে বসে খাচ্ছে।
খাওয়ার পর্ব শেষে আমি এখন এদের সাথে খেতে বসবো। তারপর চলুন বিয়ের আসরে চলে এসেছি। বিয়ের আসরে এসে দেখছি এদিকে মালা বদল হয়ে যাচ্ছে, অনেকটাই আগিয়ে গেছে। আমার একটু আস্তে আস্তে দেরি হলো, তার কারণ নিহারিকা ছিল আমার কাছে, আর এদিকের বিয়ের পর্বটাও চলছিল। এদিকে অনেকটা রাত হয়ে গেছিল। বিয়ে বাড়িতে সেরকমভাবে কেউই ছিল না, শুধুমাত্র মেয়ের বাড়ি 2-3 জন ছিল। সবাই ঘুমিয়ে বিভোর হয়ে গেছিলো, আর গ্রামের মধ্যে তো সবাই সবার মতন চলে গেছিলো, আর আমরাই কয়েকজন জেগেছিলাম। আর এই তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। টাটা, বাই বাই।